গাছুয়ারির বিরুদ্ধে আইএনটিটিউসির লড়াই চলছে চলবে। দলের গাছুয়ারির বিরুদ্ধে আইএনটিটিউসির লড়াই চলছে চলবে। রেলের গাছুয়ারির বিরুদ্ধে আইএনটিটিউসির লড়াই চলছে চলবে। উচ্ছেদ ঘিরে আতঙ্ক ছড়ালো এলাকায়। বেশ কিছুদিন আগে রামপুরহাট রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি নোটিশ টাঙানো হয়েছিল যে চলতি মাসের 6 থেকে 7 তারিখের মধ্যে রামপুরহাট রেলের জায়গায় বসবাসকারী বস্তিগুলোকে উঠে যেতে হবে, নইলে তারা উচ্ছেদ করে দেবে এবং তার কোনো দায়বদ্ধতা থাকবে না। তারই পরিপ্রেক্ষিতে আইএনটিটিইউসির পক্ষ থেকে আজ বীরভূমের রামপুরহাট থানার 1 নম্বর ও 14 নম্বর ওয়ার্ডে রেলের জায়গায় বসবাসকারী বস্তিবাসীরা একটি মিছিল করে রেলের ইঞ্জিনিয়ারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করে। আজকে কয়েকদিন আগে আপনারা সবাই জানেন যে 1 নম্বর এবং 14 নম্বর ওয়ার্ডের যে পুকুর পাড়টা লোকপাড়া থেকে জটাধারী তলা পর্যন্ত তাদের খুব ছোট্ট ছোট্ট বস্তির বাড়ি কিছু বাস করে, সেখানে ছোট ছোট দোকানও আছে, কয়েকটা বাড়িও আছে। সেই বাড়িকে নোটিশ দেওয়া হয় রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে যে 7 তারিখ আগামী 7-12 এই তারিখের মধ্যে তাদেরকে উঠে যেতে হবে। এরই প্রতিবাদে আজকের আমাদের এই ডেপুটেশন যে এরা এদিকে যে উচ্ছেদের জন্য নোটিশ দিয়েছে, একদম নিডি পারসন, তারা খেটে খাওয়া মানুষ, শ্রমিক মানুষ, কেউ ট্রেনে হকারি করে, কেউ ভিক্ষা করেও খায়, এরকমও আছে। তো আমরা চাইছি যে তারা এখান থেকে কোথায় যাবে, তারা এখানেই থাকুক। এই যে রেল কর্তৃপক্ষর যে স্বৈরচারিতা, এর বিরুদ্ধে আমরা আজকে ডেপুটেশন দিলাম এবং আগামী দিন যদি 7 তারিখে তারপরে আমাদের ডেপুটেশনের পরেও যদি উচ্ছেদে যাই, তাহলে কিন্তু আমরা সেখানে বুক চিতিয়ে রামপুরহাট শহর আইএনটিটিউসি 14 নম্বর ওয়ার্ড 1 নম্বর ওয়ার্ড নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের তারা দাঁড়াবে এবং আমাদের বুকের উপর দিয়েই বুলডোজারটা নিয়ে যেতে হবে, তারপর সেই ঝুপড়ি ঘরটা ভাঙা যাবে। আজকে ইয়েন সাহেব নেই, বললো আপনাদের যেটা দাবি সেটা যথাযথ দাবি আমরা উচ্চ স্তরে পাঠিয়ে দেবো এবং আপনাদেরকে 2-1 দিনের মধ্যেই তার রেজাল্ট আমরা জানিয়ে দেবো।